হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, আজকে আমি আমার উইকলি স্কিন কেয়ার রুটিন তোমার সাথে শেয়ার করব। গাইজ, সারা সপ্তাহের শেষে একদিন স্কিনের যত্ন নেওয়া যায়, তো তোমরা চাইলে এই স্টেপগুলো ফলো করতে পারো অ্যান্ড পেতে পারো গ্লোয়িং, হেলদি অ্যান্ড ক্লিয়ার স্কিন। সো গাইজ, স্কিন কেয়ারের আগে অলওয়েজ আমি হেয়ার ব্যান্ড পছন্দ করি, না হলে স্কিন কেয়ার সময় প্রচণ্ড ডিস্টার্ব হয়। সপ্তাহে একদিন স্কিন কেয়ার করি, তাতেও যদি ডিস্টার্ব হয় তাহলে একদমই ভালো লাগে না। তো ফার্স্ট স্টেপ, ক্লিনজার। গাইজ, আমি ক্লিনজারের জন্য অলওয়েজ অ্যালোভেরা জেল ইউজ করি। অ্যালোভেরা মার্কেটে যে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেই জেলটায় 1 চামচ নেব অ্যান্ড তার সাথে আমি অ্যাড করব জনসন বেবি অয়েল, এটাও 1 চামচ। গাইজ, এই দুটো জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তোমরা চাইলে তোমাদের পছন্দসই আলমন্ড অয়েল, অলিভ অয়েল, জোজোবা অয়েল, কোকোনাট অয়েল মিক্স করতে পারো। সো গাইজ, ভালোভাবে মিক্স করার পর দেখবে একটা থকথকে ক্রিমে চলে এসেছে, দেখতে খুব মিষ্টি লাগছে, মনেই হচ্ছে না অ্যালোভেরা জেল কোথায় আর অয়েলটা কোথায়, দুটো একসাথে অ্যাড হয়ে একটা দারুণ জিনিস ক্রিয়েট। এটা ম্যাজিক্যাল ক্লিনজার তোমরা বলতে পারো। তোমরা যদি একবার ইউজ করো তাহলে তোমরা এর ডিফারেন্টটা বুঝতে পারবে। আমি তো সবসময় ইউজ করি, এখানটাও একটু পড়ে গেল, সরি। তো এই জিনিসটাকে নিয়ে ওটা ক্লিন ফেসে তোমরা অ্যাপ্লাই করবে। সো গাইজ, ক্লিন ফেসে মিন তোমরা ফেস ওয়াশ করবে না, কারণ এই ক্লিনজারটা খুব ভালোভাবে ফেস থেকে ডার্ট ক্লিন করে। তাই তোমরা ফেসটাকে প্লেন জল দিয়ে ওয়াশ করে নেবে, দেন ভালোভাবে প্যাট ড্রাই করবে, দেন তোমরা এই ক্লিনজারটা অ্যাপ্লাই করবে, দেন তোমরা ফেসটাকে ভালোভাবে ম্যাসাজ করবে। এর ফলে ম্যাসাজিংটা তোমাদের ফেসের মধ্যে হয়ে যাবে। সো গাইস, আমি 3 মিনিট ধরে এই ক্লিনজারটা দিয়ে পুরো ফেস অ্যান্ড নেক ম্যাসাজ করি। সো গাইস, তোমরা চাইলে 5 মিনিটসও ম্যাসাজ করতে পারো, এর থেকে বেনিফিট খুব ভালো পাবে। সেকেন্ড স্টেপ, ফেস ওয়াশ। গাইস, তোমরা পছন্দসই ফেস ওয়াশ ইউজ করো। আমি এখানে গুড ভাইবসের পাপায়া ব্রাইটনিং ফেস ওয়াশ ইউজ করছি। এটা আমার মোস্ট ফেভারিট একটি ফেস ওয়াশ, স্মেলটা জাস্ট ওয়াও। এই ফেসটাকে ওয়াশ করে আসার পর ওয়েট ফেসে তোমরা হাতের পামের মধ্যে ফেস ওয়াশ নেবে অ্যান্ড হাতের মধ্যে রাফ করে নেবে। ফেসের মধ্যে কিন্তু বেশি রাফ করবে না। দেন ফেসটাকে 30 সেকেন্ড মতো হালকাভাবে ম্যাসাজ করবে, হালকা হাতে। দেন তোমরা পুরো ফেসটাকে প্লেন ওয়াটার দিয়ে ওয়াশ করে নেবে। এই দুটো স্টেপ ফলো করার পরই ফেসটা কতটা ক্লিন লাগছে দেখো। আমার ডাবল ক্লিনজার হয়ে গেল। থার্ড যে স্টেপটা ফলো করব সেটা মোস্ট ইম্পর্টেন্ট, স্টিম। গাইজ, বাড়িতে স্টিমার দিয়ে তোমরা স্টিম নিতে পারো, কিংবা আমি যে প্রসেসটা দেখাচ্ছি ইট ইজ টু গুড। গাইজ, আমি এটা ভীষণভাবে পছন্দ করি, লিটারেলি আমি জানি না কে পছন্দ করে। একটা পাত্রের মধ্যে গরম জল নিয়ে নেবে অ্যান্ড তার মধ্যে একটা ছোট সফট টাওয়াল দিয়ে হোক বা রুমাল দিয়ে তোমরা ভালোভাবে জলটাকে নিগড়ে নেবে। দেন ফেসের মধ্যে একটু চেপে চেপে তোমরা পুরো ফেসটাকে স্টিম দেবে। এটা তোমরা 5 থেকে 7 মিনিট করতে পারো, কিংবা 8 মিনিট করতে পারো। আমি এখানে বেশিক্ষণ করিনি, তো চলো, 3 মিনিট মতো হয়তো করেছিলাম, বেশিক্ষণ করিনি। এইরকমভাবে করলে কি হয়, তোমাদের যে ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস থাকে অ্যান্ড যে ফেসে ওপেন পোর্স থাকে সেটা অনেকটা খুলে যায় অ্যান্ড এর ফলে যদি তোমরা স্ক্রাব করো তাহলে ইজিলি তোমাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। আমি এই স্টেপটা ভীষণভাবে পছন্দ করি, আর এটা উইকলি একবার করবে, এভরিডে কিন্তু না। সো গাইজ, ফোর্থ স্টেপ আমি যেটা করি সেটা হচ্ছে ফেস স্ক্রাব।
গাইজ সপ্তাহে একদিন ফেস স্ক্রাব ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমি ফেস স্ক্রাবের জন্য ইউজ করি অলওয়েজ কফি পাউডার। গাইজ কফি পাউডার এক্সফোলিয়েশনের জন্য ভীষণভাবে ভালো, অ্যান্ড তার সাথে 1 চামচ কার্ড নেব। এই দুটো জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নেব, অ্যান্ড একটা থিক মানে মাইল্ড ফেস স্ক্রাব তৈরি হয়ে যাবে। খুব কড়কষে না, দানা দানাও থাকে না, তো ফেসের জন্য ভীষণই ভালো। এটা আমি ফুল ফেস আর নেকের মধ্যে অ্যাপ্লাই করে নেব, অ্যান্ড আমি 2 থেকে 3 মিনিট মতো ফেসের মধ্যে এই স্ক্রাবটাকে রাখবো। গাইস এই 2 মিনিট তোমরা যা ইচ্ছে তাই করতে পারো। একটা ফানি ব্যাপার হলো, আমার ডান্স করতে ভীষণ ভালো লাগে। আমি গানের সাথে সাথে ডান্স করি, মানে টাইম পাস করি। একটু ফানি ক্লিপ তোমাদের সাথে অ্যাড করলাম। তো কি গান করছিলাম, আমার যখন আমি ভিডিওটা এডিট করতে যাই তখন আমার মনেই মানে পড়ছিল না আমি কি গান করছিলাম আর কি গানে নাচছিলাম। তো জানি না, মেবি ওই কহ দো না ও সনম মেরে হো মেরে হাম, এই গানটাই করছিলাম। আই ডোন্ট নো, জানি গানটা অনেকটা ফান হয়ে গেল, সরি ক্লিপটা অনেকটা ফান হয়ে গেল। দেন 2 or 3 মিনিটস পর আমি ফেসটাকে সার্কুলার মোশনে হালকা হাতে ম্যাসাজ করব। এটাই কিন্তু আমার ফেসটা এক্সফোলিয়েশন হচ্ছে। আমার নোজ এরিয়াটা একটু বেশি পরিমাণে ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস থাকে, তাই আমি নোজটার উপর বেশি মানে জোর দিয়েছি, মানে নোজটাকে বেশি কী বলবো, টার্গেট আমার আছে নোজটার প্রতি। তাহলে আমি ফেসটাকে প্লেন ওয়াটারতে ক্লিন করে নেবো। গাইজ আমার আগের ফেসটা একটু দেখো, আর এখন ফেসটা কতটা স্ক্রাব করার পর কতটা ক্লিয়ার লাগছে। আর নোজটা তোমরা জুম করে তো দেখালাম, তোমরা দেখলে যে ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস লিটারালি নেই। দেন এখানে একটা ফানি ব্যাপার হচ্ছে, ফেস এমন, আমি ফেস ওয়াশটা এমনই করেছি যে আমার নোজের ভিতরে মানে ফেস স্ক্রাবটা লেগেছিলো, অ্যান্ড হোয়াইট টাওয়াল বলে বোঝা গেছে। দেখো কতটা চিক বোনটা, নোজ এরিয়াটা কতটা গ্লেজ দিচ্ছে। এটা সবই টক দইটার কামাল। 5th অ্যান্ড লাস্ট স্টেপ যেটা করব সেটা হচ্ছে গ্লোয়িং ফেস প্যাক। গাই সপ্তাহে শেষে অ্যান্ড সারাক্ষণই গ্লোয়িং স্কিন কেনা যায়, এর জন্য গ্লোয়িং স্কিনের জন্য অলওয়েজ কার্ড ইউজ করাটা ইম্পর্টেন্ট। কার্ড অ্যান্ড মিল্ক। গাইজ আমি কার্ডটা বেশি প্রেফার করি। তো 2 চামচ আমি কার্ড নেব, অ্যান্ড 1 চামচ বেসন অর্থাৎ গ্রাম ফ্লাওয়ার, অ্যান্ড তার সাথে দেবো 1 চিমটে মাইল্ড টারমারিক পাউডার। গাইজ এই 3টে জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবে, অর্থাৎ ফেস প্যাক। দেন পুরো ফেসে তোমরা ভালোভাবে ডাউন টু আপার পোর্শনে ভালোভাবে ম্যাসাজ করবে। এটার ফলে স্কিনটা অনেকটা টান থাকবে। সো গাইজ নেক পর্যন্ত আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আর যে কোনো ফেস প্যাক ইউজ করার পর মানে ইউজ করার সময় কিন্তু নেকটাকেও বাদ দিলে চলে না। গাইজ এই ফেস প্যাক, যে কোনো ফেস প্যাক ইউজ করার সময় আমি, তোমরাও করবে এটা, আমি কোনো কথা বলি না, তাহলে রিঙ্কেল অ্যান্ড ফাইন লাইন্সের প্রবলেম হয়। দেন তোমরা যদি একটু নেতিয়ে পড়তে পারো, তো শুয়ে পড়তে পারো, তাহলে তো বেশি বেটার হবে। অ্যান্ড তোমরা বই টই পড়তে পারো, গান শুনতে পারো তোমাদের ইচ্ছা মতো। দেন এটা তোমরা 15 to 30 মিনিটস রাখতে পারো। আমি লেয়ারটা এতটা মোটা দিয়েছি, 30 মিনিটস মেবি রাখতে হবে, জানি না পারবো কিনা, কারণ আমি ফেস প্যাক বেশিক্ষণ ফেসের মধ্যে রাখতে পারি না। গাইজ 15 মিনিটস পর আমার ফেসের যেই জায়গাটা পাতলাভাবে লাগিয়েছিলাম সেই জায়গাটা ড্রাই হয়ে গেছে, অ্যান্ড যেই জায়গা দুটো চিকে আমি মোটা লেয়ার অ্যাপ্লাই করেছিলাম তাই ভালোভাবে শুকায়নি। আর এটা আমি একটা কার্টুন বোর্ড দিয়ে ফেসটাকে হাওয়া করছিলাম, এমনকি ফ্যানের হাওয়াতেও শুকায়নি লিটারেলি। তো এমনিতেও ফেস প্যাক খুব একটা ড্রাই হতে দেওয়া উচিত না, আমি হতে দিই না। তো তোমরা ভিজে হাতে ফেসটাকে আরে ভালোভাবে একটু ম্যাসাজ করবে। যেহেতু এটা কার্ড দেওয়া আছে তাই কোনো রকম প্রবলেম হবে না ম্যাসাজ করতে, হালকাভাবে ম্যাসাজ করবে। দেন তোমরা প্লেন ওয়াটার দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে। সো গাইজ এবার পুরো ফেসটাকে প্যাট্রাই করে নিতে হবে। আমি করি এটা, সফট টাওয়াল অলওয়েজ ইউজ করবে, কটন টাওয়াল ইউজ করবে। মানে আমি এখন ফিল করতে পারছি ব্ল্যাক হেডসও নেই, মানে হোয়াইট হেডসও নেই, আর পুরো ফেসটা ক্লিন লাগছে। অ্যান্ড চিক আর নোজ এরিয়াটা ভীষণই ভালো লাগছে, ফেসটা অনেকটা গ্লেজও দিচ্ছে। আমি জাস্ট টোনারটা অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা গ্লেজ দিচ্ছে। সো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করো, কমেন্টস করো, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। চলো টেক কেয়ার, টাটা, বাই।